إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا وأكل ذبيحتنا فذلك المسلم সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার উপর অনুগ্রহে সীমাহীন রহমতের বদৌলতে দীর্ঘদিন পর এই মসজিদে আসা এবং 2 রাকাত সুন্নাত দুখুল মসজিদ পড়া এবং খুতবার মেম্বারে দাঁড়াবার যে মহামনির সুযোগ করে দিয়েছেন, তার দরবারে লক্ষ কোটি সিজদায়ে শুকর ও সুজুদ। আলহামদুলিল্লাহ। আমাকে অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আমি কাঞ্চনপুর ইলাহিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। অনেক দিন আগে এই মসজিদের এক বার্ষিক মাহফিলে এসেছিলাম। আপনাদের মনে নাও থাকতে পারে, আমার কিন্তু মনে আছে। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না। তিনি ফাইনাল প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার বলেও গেছেন, যাওয়ার পরে 30 জন নবী আসবে। কুল্লুহুম ইয়াজুলু আল্লাহু নাবিয়্যুন। তারা প্রত্যেকেই নবুয়তের দাবি করবে। আল্লাহ নবী বলেছে তারা মিথ্যুক নবী, আমি সর্বশেষ, আমার পরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ, সর্বযুগের, সর্বকালের, সর্বস্থানের
কিয়ামত পর্যন্ত আমার বিধান চলবে, আমি যে বিধান আল্লাহর পক্ষ থেকে পেয়েছি এসেছি সেই বিধানের কার্যকারিতা কিয়ামত পর্যন্ত চলবে। এখানে আর কোন গাউস কুতুবের কোন আলেম ওলামার কোন কথা চলবে না, একমাত্র চূড়ান্ত ভাবে তার ফয়সালা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে দুটো আয়াতে শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি সম্ভব হলে কেন্দ্র করে। আজকের সীমাবদ্ধ সময়ে খুতবা ইতি করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আমরা মসজিদে আসি যাই তাদেরকে আল্লাহ ঈমানদার বলে ডিক্লেয়ার দিতে বলছেন। রাসূলকে বলেছেন যারা মসজিদে 5 বার আসে যায়, এই নবী তাদেরকে মুমিন বলে ডিক্লেয়ার দিও। মুমিন বলে তাদেরকে ঘোষণা জানায়, এই মুমিন, এই 5 ওয়াক্ত মসজিদে আসে যায়। কোন যুবক যদি মসজিদে আসে যায়, গ্রামের মানুষকে যদি জিজ্ঞাসা করে ছেলেটা কেমন, না ছেলেটা ভালো নামাজি, ইতিপূর্বে যাই দুষ্টামি করেছে এখন ভালো হয়ে গেছে, এরকম আমরা বলি না যে এই ছেলেটা এখন ভালো, এ এখন চরিত্রবান, 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে গিয়ে। এটা আল্লাহ রাসূল বলে গেছেন 1450 বছর পূর্বে যে তাকে মুমিন বলে তোমরা ডিক্লেয়ার দিও, প্রচার করিও যে সে মুমিন, সে একজন ঈমানদার। মুমিন কাকে বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সেই যার কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তার অন্তর কেঁপে ওঠে, হৃদয়ের ভিতরে প্রকম্পনের সৃষ্টি হয়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমান বর্ধিত হয়। ঈমানের জগতে তার একটা স্পৃহা তৈরি হয়, ঈমানের তারাক্কি হয়, ঈমানের উন্নতি হয়। ঈমান যে ইতিপূর্বে দুর্বল ছিল এখন সবল হয়। কোরআনের বাণী শুনলে যার হৃদয় প্রকম্পন হয়, হৃদয়ে ঈমানের তেজ বৃদ্ধি পায়, আল্লাহ তাকে মুমিন বলেছে। তাই সে অবশ্যই মুমিন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই ইন্নার পরে মা আসলে তাকে এত জোর তাগিদ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। মনে করেন আমাদের অন্তর কুফরিতে ভরে গেছে, মুনাফিকিতে ভরে গেছে, পরনিন্দা পরচর্চা করতে করতে একেবারে অন্তর কুলুস কালিমা হয়ে গেছে। এখন কোরআনের আয়াত শুনলে ভয় আসে না, ভালো বক্তার বক্তৃতা শুনলেও কোনো ক্রিয়া হয় না, অন্তর কাঁপে না, অন্তরে ঈমানের বৃদ্ধি পায় না। তাহলে মনে করবেন যে ঈমানের সংজ্ঞাই নাই। মুমিনকে যে ডেফিনেশন দেওয়া হয় সে সংজ্ঞার ভিতরে আমি নাই, আপনাকে ভাবতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কোনো কথায়, কোনো কাজে, কর্মে, সালাতে, সিয়ামে, যাকাতে, হজে, মসজিদে আসা যাওয়াতে কখনো রাসূলের উপর বাড়াবাড়ি করিও না। অনেকে বাড়াবাড়ি করে, অনেকেই বৃদ্ধি করে। ওয়ারযুকনা শাফাআতাহু, এই কথা বাড়িয়ে বলছে। আযানের শেষে যে কথাটা বলা হয় বর্ধিত করে, এটা হাদিসে নাই। অতএব আমাকে আপনাকে, আমরা মসজিদে ঢুকতে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এটা নবী যুগেও যে দোয়া ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত এই দোয়াই থাকবে। এর কোনো পরিবর্তন কারো ক্ষমতা নাই। আমার যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, হে আল্লাহ, আমি তোমার ফজিলত, তোমার বরকত, রহমত তালাশ করছি, সওয়াল করছি। আমরা সকলে প্রার্থী, চাওয়ার প্রার্থী। মসজিদে আসছি, শুরুতেই বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। তার মানে কি আমি অভাবী? হয় আর্থিক অভাব, নয় শারীরিক যোগ্যতার অভাব, না হয় আমার সম্পদের অভাব, যে কোনো ভাবে, হয় ছেলে নাই অথবা মেয়ে নাই, কোনো প্রকার সন্তান নাই, এই 3 অবস্থা। কাউকে আল্লাহ পুরাপুরি অবস্থায় ঠিক রেখেছেন, কাউকে কন্যা সন্তান দিয়েছেন, কাউকে পুত্র সন্তান দিয়েছেন, কাউকে আবার পুত্র কন্যা উভয়ই দিয়েছেন, কাউকে আবার চিরবন্দা করে রাখছেন। এটা আল্লাহর ইখতিয়ার, এটা আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। আল্লাহ আপনার জন্য রাখে নাই, এর জন্য হয় নাই। কারো ছেলেও হয় না, মেয়েও হয় না, কারো ছেলে মেয়ে উভয়ই হয়, কেউ আবার চিরবন্দা। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে চিরবন্দা করে রাখি, এটা আমার ইখতিয়ার, আমার পাওয়া। তো কোনো কাজে আমি আপনি আল্লাহ এবং রাসূলের ওভারটেক করে না চলি।
যদি চলি তাহলে সীমা লঙ্ঘন হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহর নবী যে বিধান দিয়ে গেছেন এই বিধানের উপর বাড়াবাড়ি চলবে না। রাসূল বলছেন সুবহানাল্লাহ, আর আপনি বললেন আল্লাহ আল্লাহ, হবে? জিকির হবে না। বলবেন কি আল্লাহ নাম লইলাম তাও জিকির হলো না? না রাসূলের তরিকা ছাড়া আপনার জিকির ফলপ্রসূ হবে না, কার্যকরী হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। জিকির করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল বলেছেন আহাব্বু যিকর, এই চারটি জিকির হলো আরবাউন, চারটি জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। আল্লাহ খুব পছন্দ করেন, ভালোবাসেন। যখনই জিকির করবেন সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অনেক জাকিরিন আশিকিন এটাকে সংক্ষেপ করছে। সংক্ষেপ করার অথরিটি কোন পীর সাহেবকে দেওয়া হয়নি, কোন গাউস কুতুবকে দেওয়া হয় নাই। রাসূলের যে আবু বকর ওমর ওসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে জিকির করেছেন, ওই জিকির আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করি। আল্লাহ, আমরা সকলেই, আল্লাহ বলেছেন যে তোমরা যে কোনো রাসূলের শরীয়ত মানতে গিয়ে বাড়াবাড়ি করো না, রাসূলের চাইতে অতিরিক্ত কিছু করতে যেও না। এ ব্যাপারে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব জানেন, সব দেখেন। আপনি কি অবস্থায় আছেন, মসজিদে না বাইরে আছেন, আপনার দেল মসজিদের ভিতরে আছে না বাইরের বাড়ির আসবাবপত্রের ভিতরে আছে, বাড়ির টাকা পয়সার দিকে আছে, আপনার দেয়াল খেয়াল মসজিদের ভিতরে আছে না আপনার অ্যাকাউন্টের দিকে আছে, এটা আল্লাহ সব জানে, সব বুঝেন, সব খবর রাখেন। অতএব আমরা কেয়ারফুল হই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের শব্দটাকে রাসূলের উপর দিয়ে বাড়াইও না। ওমর এবং আবু বকর এক সময়ে রাসূলের দরবারে বিতর্ক করতেছিল, কোন এক বিষয় নিয়ে তর্ক করতেছিল। আবু বকর বললেন, ওমর আপনার জানালে ভালোভাবে কথাই বলতে পারি না। অতএব ওমর এবং আবু বকরের মাঝে বাক বিতণ্ডা হতে হতে এক পর্যায়ে রাসূলের সামনে খুব উচ্চবাচ্য হয়ে গেছে। তখনই তারা বুঝতে পারছে যে রাসূলের উপর যদি কথাবার্তা বলা ঠিক না, রাসূলের স্বরের চাইতে আমার স্বর যদি বেড়ে যায় তাহলে আমি বেগম প্রমাণিত হব, আমার ভিতরে তো আদর থাকতেছে না। এই প্রসঙ্গে আয়াত নাযিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। বিল্লাহ রাওয়ায়াত আছে, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন সাবিত বিন কায়েসকে তার দরবারে দেখছেন না। না দেখে রাসূল বলে, সাবিত বিন কায়েসকে দেখছি না, কারণটা কি? ওকে কয়েকদিন যাবত আমার দরবারে, আমার মজলিসে আমার সাথে সালাত আদায় করছে না, ওর ব্যাপারটা কি? সাদ যাও তো। সাদকে রাসূল পাঠিয়ে দিলেন সাবিত বিন কায়েসের খবর নিতে। যে সাবিত বিন কায়েস দেখে যে মাথা নিচু করে ঘরে বাড়ির উঠানে বসে আছে। হে সাবিত, আপনি এখানে বসে আছেন কেন? আপনাকে রাসূল তলব করেছেন। বলে যে আমি তো রাসূলের দরবারে যেতেই পারছি না, আমি যে বেয়াদবি করেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি। রাসূল এই খবর সাদ যখন বললেন যে আপনার দরবারে সে আসতে নারাজ, কোনো কথাই যেন সে আপনার চাইতে উচ্চ বাচ্য করেছে, এই জন্য খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে বসে আছে। আল্লাহ রাসূল আবার সাদকে বললেন যে যাও, আবার তাকে বলো যে সে জান্নাতি সাহাবী, সে আমার দরবারে আসো। তারপরে রাসূলের এই বাণী শুনে বলল সাবিত বিন কায়েস, যে রাসূল আমি খুব ভয় পেয়েছিলাম যে আমি তো জাহান্নামী হয়ে গেছি। অতএব রাসূল অভয় দিলেন, সাহস দিলেন যে তোমার দুঃসাহসের কোনো কারণ নেই, তুমি চিন্তান্বিত হয়েও না, তুমি জান্নাতি সাহাবী। উপস্থিত সাহাবীরা বললেন, আমরা সরাসরি একজন জীবন্ত জান্নাতি সাহাবীকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে হাঁটলেও বলতে, ওই যে দেখো ওই জান্নাতি সাহাবী। আমরা যখন বলি না ওই যে দেখো কি মোটা হয়েছে সৌদি আরব থেকে, বলি না এই গ্রামে বহু মানুষ আছে, কিন্তু ওই যে সৌদি আরব থেকে এসে কেবল কি স্বাস্থ্য সুডল চেহারা। সাবিত বিন কায়েসকে সাহাবায়ে কেরাম দেখলেই বলতেন, ওই যে দেখো জান্নাতি সাহাবী, জীবন্ত সাহাবী, একজন জীবন্ত জান্নাতি সাহাবী। আর অন্যরাও তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই স্বতন্ত্র ভাবে সাবিত বিন কায়েসকে আল্লাহ রাসূল বললেন, এই তো এই জীবন্ত তোমাদের চলমান জান্নাতি সাহাবী। সাহাবায়ে কেরাম যখনই তাকে দেখতেন বলতেন যে আমরা একজন একেবারে কিংবদন্তি, যাকে বলি আমরা অনেক নেতাকে বলি না, ও আমাদের দেশের কিংবদন্তি নেতা, উনি ছিলেন কিংবদন্তি জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। এই সেই ব্যক্তি যিনি সাবিত বিন কায়েস।
আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল, যেন আপনার কথা রাসূলের কথার উপর দিয়ে না যায়। তার মানে রাসূলের আদর্শের উপর দিয়ে আমার আদর্শ যেন বিস্তার লাভ না করতে পারে কোন অবস্থা না। একেবারে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সর্বস্তরে ইসলাম মানাতে, ইসলামের শরীয়তের বিধিবিধান মানতে কোথাও যেন আমরা রাসূলের উপর দিয়ে বাড়াবাড়ি না করি, রাসূলের শরীয়তের উপর বাড়াবাড়ি না করি। কাজাহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম, পরস্পর যদি তোমরা উচ্চ বাচ্য করো, রাসূলের উপর দিয়ে কোনো নেকির কাজই ভালো কাজ বেশি বর্ধিত করতে চাও, তাহলে তোমার অজান্তে তোমার সব নেকামল ডিলিট হয়ে যাবে। তোমার যে অতীতে ভালো ভালো কাজ আছে, ভালো আমল আছে, তোমার ভালো সালাত আছে, ভালো সিয়াম আছে, যাকাত দেওয়া আছে, হজ করা আছে, আমরু বিল মারুফ আছে, ওয়ান নাহি আনিল মুনকার আছে, আন তাহবাতা আমালুকুম, সেই আমল বাতিল হয়ে যাবে। আমরা যেমন বেশি মেসেজ আসলে বলি যে ছেলে এই দশটা আমাকে ডিলিট করে দাও, এত কথা এত হলে বসে মোবাইলের উপর খুব চাপ পড়ে গেছে, তা আপনার আমল ডিলিট হয়ে যাবে রাসূলের উপর দিয়ে কোনো বাড়াবাড়ি আমল হলে। আপনি টেরও পাবেন না, আপনার দাড়ি টুপি পাঞ্জাবি সব ঠিক আছে, আপনার অজান্তে আপনার আমল নষ্ট হয়ে গেছে। আপনি তাহাজ্জুদ করে বহু আমল করেছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করে বহু আমল করেছেন, বাড়ির পরিবারের ভালো একজন গার্ডিয়ান, আপনি সমতা বিস্তার সমস্যা রক্ষা করে আপনার পরিবারকে পরিচালনা করেন, আপনার স্ত্রীও আপনার প্রতি সন্তুষ্ট, আপনার ছেলে মেয়েও আপনার প্রতি সন্তুষ্ট, তারপরেও রাসূলের উপর দিয়ে এক কাজে বাড়াবাড়ি করার কারণে আপনার সব আমল নষ্ট হয়ে গেছে। এবার আপনি খেয়াল করবেন, খুব কেয়ারফুল থাকবেন, সচেতনতার সাথে পা বাড়াবেন, সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক দিন নির্ণয় করে বাস্তব জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সাবিত বিন কাইস জান্নাতি সাহাবী, জীবন্ত সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম দেখেছেন। ওয়া হালুল মুমিন সালাতুন, মুমিনের তিনটি অবস্থা। আমি আপনি যারা ইমানদার দাবি করি, যারা মনে করি যে আমি ইমানদার, আমি হালাল বেছে বেছে চলি, আমি চুরি করি না, ডাকাতি করি না, মানুষের সম্পদ হরণ করি না, অন্যের জায়গায় এক বিগত জোর জুলুম করে আমি বক্ষণ করি না, এই নীতি এই অভ্যাস আমাদের গ্রামে গঞ্জে বেশি, ইদানিং শহরে ঢুকে গেছে। গতকালেও টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়েছিলাম কোন এক কারণে, আমার এক প্রতিবেশী বলল যে আমাকে অনাহুত কেস দিয়ে এই ব্যক্তি হয়রানি পরেশানি করতেছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম কি কারণে আপনি এর বিরুদ্ধে কেস দিয়েছেন, বললো যে আমি ওর কাছে 5 ডিসিমল জায়গা বিক্রি করছি, ও 1 ডিসিমল বেড়া দিয়ে এক হয়েছে, ওটা সরায় না। প্রায় শহরে 1 ডিসিমল জায়গা তো কম না, 1 ডিসিমল জায়গা আনুমানিক ও বেড়া দিয়ে ওয়াল করে আমাকে ঠকাইতেছে। এই জন্য আমি আইনের আওতায় এসেছি, আইনের আশ্রয় দিয়েছি। এটা কেস চলছে, মুভ হলো, তারপরে আবার ডেট পড়বে, এটা দীর্ঘদিন মেয়াদ চলবে। ওখানে মহলি কিছু খাবে, উকিল কিছু খাবে, হাকিম কিছু অংশ পাবে, এই তো চলছে কেস, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ চলবে। কখন যেটার ফিনিশিং হবে আল্লাহু আ'লামু বিসওয়াব ওয়া ইনদাহু ইলমুল কিতাব। তো মুমিন যদি হন, তাহলে প্রকৃত মুমিনের অবস্থা হচ্ছে এই, আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত মুমিন আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, কথায় কাজে কর্মে সকল অবস্থায় সে ঈমানদার। তার কথা কখনো নড়চড় হবে না, কাউকে জোর হবে না, মিথ্যা সাক্ষ্য কখনো সে দেবে না। এই হলো মুমিনের অবস্থা। অলম ইয়ারতাবু ফিল ঈমান, আর ঈমানের ভিতরে তার কোনো সন্দেহ নাই। সে যে আল্লাহকে এক বলে স্বীকার করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বাঁচা মরা সব হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। কোন সময় ভুলও বলে না যে সংসদ সদস্য সাহেব আপনি যদি এবার একটু সাহায্য না করেন, নেক নজর না দেন, ছেলেরও চাকরি হবে না, আমারও জীবন মরে আমি মারা পড়ে যাবো, এরকম বলে অনেকেই। চেয়ারম্যান সাহেব এবার যদি রিলিফ থেকে বিচার মন চাউল ডাল না দেন, তাহলে আমি এক মরে যাবো, এই তো ছেলে। আপনি চাইবেন আল্লাহর কাছে, নামাজে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বাড়িতে যে বাসায় যে চেয়ারম্যানের কাছে ধন্যবাদ বলছেন, আর বলছেন যে আপনি যদি এবার কিছু না দিয়ে ছেলে মেয়েতে দেখাবে খাইতে মারা যাবো, নাউযুবিল্লাহ মিন যালিক। ইমানের ভিতরে আপনার সন্দেহ ঢুকে গেছে। ইমান নিষ্কলুষ নির্ভেজাল পিওর রাখতে হবে, একমাত্র খাঁটি ইমান। লাম ইয়ারতাবু, তার ইমানের ভিতরে কোনো রাইব নাই, কোনো সন্দেহ নাই, কোন প্রকার সংশয় সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহকে এক বলে স্বীকার করছে।
তিনি সব কিছুর মালিক। আল্লাহ বলছেন ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল তার জন্য আল্লাহ যথেষ্ট, আর কিছু লাগে না। আমি আসার পথে জামুর কি ওই ব্রিজের নিচে ঢুকে পড়ছি, যে বৃষ্টি পড়ে গেছে, কোনটা নিয়ে ভুইগা পড়ছি, কারণ বৃষ্টিতে ভাবছি যে খুতবা দিতে পারবো না, নাম দিলাম না, কোনো সমস্যা নেই। আমি নির্দিষ্ট কোথাও খুতবা দেয়নি, অনেকদিন দিয়েছি, বয়স তো কম হয় নাই, তার চাকরি শেষের দিকে এসে গেছে। এখন ছেলে বলছে যে ফ্রি ভাবে দাওয়াতি কাজ করে, সমাজ যেমন দেখেন সমাজের কি পরিস্থিতি, কি হাল হকিকত, তাই কিছু কিছু কোনো কোনো সমাজে যাচ্ছে। অনেকেই বলে যে হুজুর আপনি আসলেন কিন্তু ইনফরমেশন দিলেন না, বললাম ইনফরমেশন দেবেন, আমি খাওয়ারও কোনো চিন্তা করবো না, কোনো টাকা পয়সারও কোনো চিন্তা করবো না, আমার দাওয়া ইলাল্লাহ, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে দাওয়াতি কাজ করে যাওয়া। কিছু হক কথা যদি আল্লাহ মুখ দিয়ে বের করে সেই কথাটা বলা, কারণ আমি কোনো সভাপতি সেক্রেটারি কে ম্যানেজ করে মসজিদে আসবো, আসলাম, মসজিদ তো সকলের, আল্লাহ মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ সকলের, যে ইবাদত করবো, নামাজ পড়বো, যদি ইমাম সাহেব বা মুসল্লিরা চিনে, যদি খুতবায় দাঁড় করে দেয় দিলাম, না দিলে নাই দিলাম, কোনো আফসোস নেই, কোনো প্রকার মনের ভিতরে কোনো প্রকার সংকীর্ণতা নেই। কারণ দীর্ঘদিন ওয়াজ করেছি, দীর্ঘদিন বক্তব্য দিয়েছি, দীর্ঘদিন একটানা 16 বছর এক মসজিদে খুতবা দিয়েছি। এখন স্বেচ্ছায় আমি এসে বলছি যে আমি আর নির্দিষ্ট কোথাও খুতবা দিব না। ছেলে যখন কিংস সাউথ ইউনিভার্সিটিতে পড়ে আসলো, বললো যে আব্বা আপনি আর কোথাও নির্দিষ্ট কোথাও খুতবা দিবেন না, আপনি আমভাবে দাওয়াতি কাজ করেন সারা এলাকায়, টাঙ্গাইলের বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া খুতবা দেয়, ঢাকায়ও গত মাসে খুতবা দিয়ে আসলাম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতি কাজ ইলাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। দিনভর তো বহু টাকা পয়সা কামাইলাম, বহু টাকা পয়সা, বড় সর্বোচ্চ স্তরে আলেম জগতে যতগুলি আলেম আছে, আমার চাইতে বড় স্তরে আর কেউ নাই। আমরা সরকারি কর্মকর্তা হিসেবে 4র্থ গ্রেডে আছি, আমাদের চাইতে আর বড় গ্রেড এই দেশে কোন আলেম গ্রেড নাই, কারণ সরকারি কর্মকর্তা যা আছে লেভেল, আমরা হলো 4র্থ গ্রেডে আছি। এটা কোনো ফখরের কথা নয়, অহংকারের কথা নয়, এটা শুধু জানানোর জন্য যে আমরা আল্লাহ আমাদেরকে যথেষ্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করার জন্য এখন ফ্রিভাবে বিচরণ করতেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা যা আমাদের সমাজ জামাতের আছে, এগুলি দেখে বুঝে যেন আপনাদের কাছে কিছু তথ্য পেশ করি, এবং তথ্য যদি আমার ভুল হয় আমাকেও সংশোধন করে দিবেন। এটা হলো পরস্পর মোলাজারা, পরস্পর মোকাবেলা, পরস্পর অনুশীলন করা, যে আপনার ভিতরে এই ভুল আছে ভাই, আপনি সংশোধন হন, বা আপনি দায়ী, আপনার ভিতরে এই ভুল আছে, আপনিও সংশোধন হন। আল্লাহ আমাদেরকে সংশোধনী প্রস্তাব গ্রহণ করার তৌফিক দান করেন। যত ওয়াজ করি, যত বক্তৃতা দিই, আমার ভিতরে যদি সংশোধনী প্রস্তাব না থাকে, লা খায়রা, কোনো কল্যাণ নাই সেখানে, কোনো প্রকার বরকত নাই সেখানে। কল্যাণ ও বরকত হবে ইসলাম, আমার আপনার ভিতরে সংশোধনী প্রস্তাব থাকে। আজকে যে ত্রুটিটা ধরা পড়লো, এই ত্রুটি যদি কালো থাকে, কৌশল থাকে, আগামী শুক্রবারেও যদি এই ত্রুটি নিয়েই মসজিদে আসি, তাহলে তার কিছু হলো না, তাহলে তো আমার ভিতরে কোনো সংশোধনী প্রস্তাব হলো না। তাহলে আপনাকে আমাকে ঈমান রাখতে হবে, লাম ইয়ারতাবু, যে ঈমানের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, একেবারে লা শাক্কা ফীহি। আল্লাহ কোরআনের শুরুতে যেমন বলেছেন লা রাইবা ফী, এই কোরআনে যা দিলাম একটার ভিতরে একটা সেমিকোলনের ভিতরে সন্দেহ সংশয় নাই, সব ওইটাও সন্দেহাতীত ভাবে তাকে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। মান আমিনা নাসু মিন মালিহি ওয়া কিতালিহি, যে মুসলমান আরেক মুসলমানের মাল এবং সম্পদ, তারা জান মাল থেকে নিরাপদে অবস্থান করে। অনেক মুসলমান আছে গ্রামে বাস করে, অন্য মুসলমানের শত্রুতা পরিণত হয়ে গেছে, শত্রু হিসাবে ভাবে যে ওর অবাধ মাল সম্পদ আছে, এর প্রতি লোভ আছে, একে কিভাবে ধ্বংস করা যায়, এভাবে একে কিভাবে ক্ষতি করা যায়, এই প্রতিহিংসা ভাব রাখাই যাবে না। এটা মুমিনের পরিচয় নাই। মুমিন এবং মুসলিম, মাল ফারকু বাইনাল ঈমান ওয়াল ইসলাম, ইসলাম এবং মুসলিমের মধ্যে পার্থক্য কি? তাদের ক্লাসে একটা প্রশ্ন হয়, মাল ফারকু বাইনাল ঈমান ওয়াল ইসলাম, 1 বছর পর পর এই প্রশ্ন আসে যে ইসলাম এবং ঈমানের মধ্যে পার্থক্য কি? ঈমান হলো ভিতরের জিনিস, আর ইসলাম হলো বাইরের জিনিস। এই যে প্র্যাকটিক্যাল সুরতে রুকু সিজদা তাসবিহ তাহলিল করে যে নামাজ পড়ছে, এটা হলো ঈমানের দাবি এবং মুসলমানের আনুগত্য। সিজদায় করে যায়, সবচেয়ে আল্লাহর বড় আনুগত্য আপনি করে গেলেন, এটা হলো সবচেয়ে বড় আনুগত্যের মহান পরিচয়। যতক্ষণ পর্যন্ত বান্দা সিজদায় করবে না, ততক্ষণ তার আনুগত্যের স্বীকৃতি হবে না। সর্বোচ্চ স্বীকৃতির প্রমাণ হলো সিজদায় করে আল্লাহকে ডাকা। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, আল্লাহ রাসূল বলেছেন বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে হাসিল করে যখন বান্দা সিজদায় করে যায়।
সেজদায় করে আপনি অনেক কিছু আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহর কাছে চান, জানলা আমার অভাব আছে, অভাব দূর করে দাও। আমার মেয়ে কথা শুনেন, আল্লাহ তুমি কথা শোনাবার সুব্যবস্থা করে দাও। ছেলে কথা শুনেন, আল্লাহ তুমি ছেলেকে হক পথে আনার ব্যবস্থা করে দাও। এগুলো আল্লাহর কাছে বলবেন, সেজদায় করে কাঁদবেন যে আল্লাহ এতদিন স্ত্রী কথা শুনছে, এখন আমার বয়স বৃদ্ধির পথে, আমার কথা এখন শুনে না, না জানি কোনো অভাব ঘটে গেছে, আল্লাহ তুমি সংশোধন করে দাও। আল্লাহর কাছে চাইবেন। তাহলে আল্লাহ যে বান্দা, যে মুমিন আরেক মুমিন নিরাপদে থাকে, সে হলো প্রকৃত মুমিন। মানে আমি নাসু মিন মালিহি ওয়া কিতালিহি, তাকে হত্যার কোনো ভয় থাকে না। আমি যে এলাকায় বসবাস করি, সব চতুর্দিক আমার মুসলমান ভাইরা সব ভালো, আমি একটা ভালো অবস্থানে আছি, ভালো একটা মাঝখানায়, ভালো একটা অবস্থান, ভালো একটা গ্রামে আমি বসবাস করি, ভালো একটা শহরের শান্তিময় স্থানে বসবাস করি, যেখানে কেউ আমার প্রতি কুদৃষ্টি রাখে না, কেউ কোনো সময় কোনো সন্ত্রাসী ভাব রাখে না যে আমাকে হত্যা করে ফেলবে, আমার মাল ধ্বংস করবে। এইরকম নিরাপদ জায়গায় আল্লাহ আমাকে বসবাস করার তৌফিক দিয়েছেন। তার পাশের যারা মুমিন, তারাই হলো প্রকৃত প্রস্তাবে মুমিন। মান রাগিবা ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ধাবমান হতে, আল্লাহর প্রতি আগ্রহী, আল্লাহ দিনে শরীয়তের কাজে ধাবমান হওয়ার জন্য খুব আগ্রহী। এই যে মসজিদে আসেন, কোনো বক্রতা নিয়ে আসেন নাই, মনে কোনো কুটিলতা ও জটিলতা নিয়ে আসেন নাই, না পারিবারিক চাপে আসছে তা নয়, বাবা কি বলবে, মা কি বলবে, এখন মসজিদে জুমার টাইম, এখন যদি জুমাই না যায় তাহলে কি বলবে, এই ধাঁচে নয়, এই আকর্ষণে নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য এই ধাঁচে আমি আল্লাহর ঘরে আসছি। আমার মনে খেয়াল, আমার আগ্রহ যে আল্লাহর কাছ থেকে কিছু গুনাহ ক্ষমা চেয়ে নিব আজকে। এমন কিছু পাপ আছে যে পাপগুলি মসজিদে না গেলে ক্ষমা হবে না, যে পাপ আছে যেগুলি হজে না গেলে ক্ষমা হবে না, এমন কিছু পাপ আছে সিয়াম না আসলে সেই পাপ পঙ্কিলতা দূরীভূত হবে না। যেহেতু রাসূল বলেছেন আল জুমাতু ইলাল জুমা, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, কাফারাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে যত পাপ হবে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মান রাগিবা ইলাল্লাহ সুম্মা রাজাউ ইলাল্লাহ বিত্তাকওয়া, আল্লাহর ভয়কে কেন্দ্র করে, আল্লাহর ভয়কে হৃদয়ে পোষণ করে, যে আল্লাহর ঘরে হাজিরা দেয়, আল্লাহর ডাকে সাড়া দেয়, যে কোনো কাজে, সেটা জিহাদ হোক, কিতাল হোক, যে কোনো প্রকার মানে ইসলামের বিরোধী কার্যকলাপে আপনি ইসলামের পক্ষে কথা বলবেন, এটাই হলো ইমানের দাবি। এই দাবি যতক্ষণ পর্যন্ত এই তিনটি ফর্মুলায় আপনার অবস্থান যদি না থাকে, তাহলে আপনি আজকেই এশার নামাজের পর বুকের উপর হাত রেখে হেঁটে সাফ করবেন যে আমি এই তিন ফর্মুলায় আছি কি নাই। আমি যদি তা থাকি তাহলে মুমিন আছে, আর যদি তা না থাকি তাহলে আমি যতই মুখে ইমানদার দাবি করি, আমার দাড়ি যতই লম্বা হোক, আমার টুপি যতই গাঢ়া হোক, আমার পাগড়ি বাইসাত হোক, আমার জুব্বা টাকনামে বড় হোক, লাভ নাই। সব ঠিক আছে, কিন্তু আপনার অজান্তে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কোন অবস্থায়, কোন কালে, কোন সময়ে এই তিন অবস্থা থেকে যেন বিরত না থাকি, তিন অবস্থা, তিন হাল থেকে, তিন অবস্থান থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে সরিয়ে না রাখেন। আমরা যেন এই তিনটি অবস্থার ভিতরে আত্মনিয়োগ করে জীবনযাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আর যেসব ভাইদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এগুলি মুসলমান হিসেবে সংশোধন হয়ে যান। ইহুদি তার ইহুদি কর্মে একদম অটল, খ্রিস্টান তার খ্রিস্টান ধর্মের উপর অটল, হিন্দু তার হিন্দুত্ববাদে 33 কোটি দেবতার পূজারী, সে পূজা আসলে খুব সচেতন। আমি আপনি মুসলিম হয়ে আমাদের ইবাদতের ভিতরে খেয়াল কর। আমাদের এই যে আজকে মসজিদে আসি, অনেকেরই সুন্দর আরো পোশাক হওয়া উচিত, সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে আসবেন। এটা হলো আল্লাহকে দেখানো যে আল্লাহ আমার সর্বোচ্চ পোশাক যেটা, সেইটা নিয়ে তোমার দরবারে উপস্থিত। আমার যেটা সবচেয়ে দামি পোশাক, যেটা নিয়ে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, যেটা নিয়ে আমার সর্বোচ্চ নতুন আত্মীয় বাড়ি যাওয়ার কথা ছিল, আমি তার থেকে অগ্রাধিকার দিচ্ছি মসজিদে আসাকে। আর মসজিদের পোশাকটা হবে আরো সৌন্দর্য মণ্ডিত, আরো সৌন্দর্য মণ্ডিত। আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন মসজিদে যাবে প্রত্যেক মসজিদের নিকটবর্তী হবে তুমি উত্তম পোশাকে, পবিত্র পোশাকে, এবং খুব নামি দামি পোশাকে। আল্লাহ রাসূল মসজিদের জন্য বিশেষ করে একটা পোশাক রাখছেন, যেটা পরে তিনি আলাদা খুতবা দিতেন এবং প্রেসিডেন্টরা, রাজা বাদশাহ যখন তার সাথে দেখা সাক্ষাৎ করতে আসতেন, তখন তিনি আলাদা জুব্বা, আলাদা পোশাক তিনি পরিধান করতেন। তো মসজিদে আসার জন্য একটা আলাদা পোশাক রাখবেন, যেটা পরে আপনি মসজিদে আসবেন। মসজিদকে সবচেয়ে গুরুত্ব দিবেন, সব ইবাদতের যত গুরুত্ব দিবেন, আপনার গুরুত্ব এমনি বেড়ে যাবে। আপনি মনে করছেন যে মানুষ আমাকে ইজ্জত দিবে, না, আল্লাহ ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সকল ইজ্জতের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ যদি আপনাকে বেইজ্জতি করে, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে ইজ্জত দিতে। আর আপনাকে যদি আল্লাহ ইজ্জত দেয়, পৃথিবীর কেউ আপনাকে বেইজ্জতি করতে পারবে না ইনশাআল্লাহ, বিতাওফিকুর রহমান। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন অবশ্যই। বেশক নিঃসন্দেহে আপনি যদি আল্লাহর কাজ করেন, আল্লাহ আপনাকে ইজ্জত বাড়িয়ে দিবেন।
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত মুমিনদের জন্য। অনেকে হিসা করে যে হুজুর এত বড় দামি দামি পোশাক পরে কেন, হুজুর ভাই এসি গাড়িতে চলে কেন, হুজুর মাঝে মধ্যে দেখি বিমানের দিকে নামে, এটা কারণ কি? এত ফজিলত পাইলে কেন? ইজ্জত আল্লাহ দিছে, এই জন্য পাইছে। কোন এক বক্তা একদিন বলছিল যে আমি মাঝে মধ্যে বিমান থেকে নামি, অনেকেই মনে করো যে আলেমরা পিছিয়ে নেয়। আলেমরা মাঝে মধ্যে বিমান থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে নামে, চট্টগ্রাম যায়, ঢাকায় আসে, ঢাকা থেকে আবার চট্টগ্রাম যায়, এই তো ঈশ্বরদী যায়, এইভাবে তারা যাওয়া আসা আছে। তাদের আল্লাহ মর্যাদা দিয়েছেন, বরকত দিয়েছেন, ফজিলত আল্লাহর হাতে। আপনি আলেমকে যত জিত্তারি করবেন, আলেমের ইজ্জত বেড়ে যাবে, আপনি বড় লাঞ্ছিত হবে, আপনি অপমানিত হবেন, আপনি জলিল ও হার হবে, আপনারই কোনো খোঁজ থাকবে না। এমন একদিন আমারও খোঁজ থাকবে না, কোনো আলেমেরও খোঁজ থাকবে না, কেউ পৃথিবীতে টিকে থাকবে না। তবে যতদিন থাকবেন আল্লাহ যেন ইজ্জতের সাথে, ইমানের সাথে, নিরাপত্তার সাথে রাখে, এই দাবি আল্লাহর কাছে করতেই হবে। যেহেতু রাসূল বলেছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়া নিফাতা ওয়া সালামাতা ওয়াল আমানাতা ওয়াত তাকা। এই কথাটি আল্লাহ রাসূল সদা সর্বদাই করতেন যে আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আল্লাহ আমাকে তোমার অন্তরে, আমার অন্তরে তোমার ভয় দাও, এবং আমাকে শারীরিক যোগ্যতা দিয়ে, শারীরিক সুস্থতা দিয়ে জীবন রাখো। যতদিন থাকি ততদিন যেন চেয়ারে বসে আমাকে ইবাদত না করতে হয়। আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে রাখছো, বাঁচিয়ে রেখেছো, ততদিন যেন আমাকে চেয়ারে বসে ইবাদত করতে না হয়। কারণ চেয়ারে বসে ইবাদতে শান্তি পাওয়া যায় না, সুন্দরভাবে মন প্রাণ দিয়ে সিজদা করা যায় না। অতএব সে সিজদার ভিতরে আন্তরিকতার অভাব থাকে। এই জন্য যারা চেয়ারে বসে তারাও বলে যে হুজুর কষ্ট করে বলি বিরুদ্ধে বিষ মাজাই ঠিক মতো সেজদা দিতে পারি না, কিন্তু মনেও খুব একটা তৃপ্তি পাই না। অতএব আপনি আগেই সচেতন হন যে আল্লাহ রুকু সেজদা করতে যা দরকার, যেসব পাশ সুন্দর থাকা দরকার, সে পাশগুলি, বিশেষ করে গিরুম ও মাজায় ব্যথা থাকলে তো আর ঠিক মতো রুকু সেজদা দেওয়া যায় না। আল্লাহ তুমি এগুলিকে, এই পাশগুলিকে তুমি ভালো রাখো। এগুলো এই পাশ কোনো দোকানে পাওয়া যাবে না। হোন্ডা নষ্ট হইলে পাশের দোকান আছে, মাইক্রোবাস নষ্ট হলে পাশের দোকান আছে, আপনার গিরু মাজায় এর পাশের দোকানে সচরাচর পাওয়া যায় না। সচরাচর তাও হাসপাতালে ভর্তি হবেন, বহু পরীক্ষা নিরীক্ষার পর অপারেশন করবে, তারপরে অবস্থা অন্যরকম হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন পাক্কা সাচ্চা মুসলমান হয়ে, পাক্কা সাচ্চা ইমানদার হয়ে আমরা যেন মরতে পারি। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না, মুসলমান না হয়ে মারা যেও না। যেই মরবেন মরার আগে মুসলমান হয়ে মরে। যেখানে মুসলমানের একটি ত্রুটি আছে সেগুলিকে সংশোধন করে। আমি নাম ধরে বললাম না, অনেকের ত্রুটি আছে, অনেকেরই ত্রুটি বিচ্যুতি আছে, গুলি নিজেই সংশোধন হয়ে যান। আগামী জোড়া থেকেই তওবা করে, আজকেই তওবা করে যে আমি পরিবর্তন হয়ে যাব, আমি আর এইভাবে থাকবো না, আমি আর এই দেশে থাকবো না। রাসূলের যে দেশ, রাসূলের যে তরিকা, ওই তরিকা অনুযায়ী চলার চেষ্টা করবো। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। কেন? আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলছে রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহই বলছেন যে আল্লাহ বান্দা বলো, রাসূল বলো যে আল্লাহ আমাকে ভালো কাজের তৌফিক দাও। আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন না, আল্লাহর যদি ইচ্ছা না থাকে। রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ আমাকে যে সব নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দাও। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, শুকরিয়া আদায় করবেন না? আপনাকে অনেক কিছু দিয়েছেন, আপনার পাশ ভালো, আপনার সম্পত্তি ভালো, ভালো বাড়ি গাড়িতে থাকেন, ভালো সুন্দর ফুল বিছানায় জীবনযাপন করতেছেন, আপনি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন না? ভালো খানা খাইতেছেন, সুন্দর স্ত্রী পেয়েছেন, সুন্দর ছেলে মেয়ে পেয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করবেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে সব দিক থেকেই সুন্দর এবং সাবলীল জীবনযাপন করার তৌফিক দিয়েছ, এই জন্য তোমার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার উপর যে সব নিয়ামত দিয়েছে এবং আমার পিতামাতার উপর যে নিয়ামত দিয়েছে, পিতামাতার উপর নিয়ামত দিছি না বিদায় আমি আজকে দুনিয়াতে আসছি, তাই না? পিতামাতার কাছে এই নিয়ামত ছিল, এই নিয়ামতের কারণে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। আমিও আমার এই দোয়া করবো, আমার সন্তানও এই দোয়া করবে, তারাও বলবে যে ওয়ালা আলা ওয়ালিদাইয়া ওয়া আমালা সালিহান, আল্লাহ ভালো কাজ করার তৌফিক দাও। ভালো কাজের তৌফিক চাইতে হবে। এই যে আপনি যে ভালো কাজ ইচ্ছা করলে করতে পারবেন না, অবশ্যই আপনাকে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে, হক জানার জন্য চেষ্টা করতে হবে, আর বারবার দোয়া করতে হবে আল্লাহুম্মা আরিল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ হককে হক হিসেবে চিহ্নিত করে তার উপর অটল অবিচল থাকার তৌফিক দাও, আর বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করে তা পরিহার করার তৌফিক দাও। অতএব আপনি হকের উপর থাকতে গেলে আল্লাহর তৌফিক কামনা করতে হবে। ওয়াল আমালা সালিহান তারজাহু, আমল হলেই হবে না, হে আল্লাহ যে আমল তোমার সন্তুষ্টি অর্জন করা যায়। রাসূল বলেছেন প্রথম ওয়াক্তে নামাজ পড়া এটা হলো আল্লাহর সন্তুষ্টি। তাহলে আপনি কোনটায় যাবেন? শেষের ওয়াক্তে যাবেন না পাওয়ার ওয়াক্তে চেষ্টা করবেন?
হ্যাঁ, আওয়াল করতে চেষ্টা করবেন, রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির ভিতরে থাকবে। আর দ্বিতীয় তৃতীয় অক্টে বলে আফুল্লাহ, আল্লাহর ক্ষমার ভিতরে আছেন। তাহলে আল্লাহ সন্তুষ্টির ভিতরে থাকতে গেলে আওয়াল করতে সালাত আদায় করতে চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক দান করেন, ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। আমি জানি না যে আমাদের স্নেহের ছাত্র রিয়াজুল হক উনি আপনাদের ক্ষতি, আমি আসলে কোথাও কোনো ইনফরমেশন দিয়ে যাই না, এটা আপনাকে হয়তো বেয়াদবি হলে মাফ করবেন। আমি কোনো চাওয়া পাওয়ার আশা করি না। যদি আগে বলছি যে সভাপতি সেক্রেটারিকে ম্যানেজ করে, তারা যারা স্বাভাবিক সফরগিরি করে, মুসাফিরগিরি করে, যারা প্রত্যেক মসজিদে গিয়ে স্টল করে, তারা করতে পারে। আমি ইনশাআল্লাহ আমার জীবদ্দশা আমার 60 বছরের কয়েক মাস উপরে হয়ে গেছে, অদ্যবধি কেউ বলতে পারবে না যে আব্দুল বাতেন 10টা টাকা কারো কাছ থেকে চেয়ে নিয়ে পরীক্ষার কাজে খরচ করছে, লেখাপড়ার কাজে ব্যয় করছে। আল্লাহ আমাদেরকে শুরুতে কিছু অভাব ছিল, আল্লাহ সেগুলি দূর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন খুব সচ্ছল ভাবে চলছি। আল্লাহ আমার 3টা ছেলে 3টা মেয়ে, 3 মেয়ে বিয়ে দিয়ে ফেলেছি, ভালো করে তাদের বিবাহ হয়েছে, এবং 3টা ছেলের একটা বিবাহ করেছি। প্রথম ছেলে কিং সাউথ থেকে ইসলামী শরীয়তের উপর ডিপ্লোমা করে আসছে, এবং ঢাকা নিয়েতে কামে, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাঠাইছে। আমার টাকা পয়সা লাগে নাই, খরচ করতে হয় না। আল্লাহ তৌফিক দিয়েছে, খুব মেধাবী ছাত্র। মাঝে মধ্যে শুনতে পাবেন এই যে নাকি আবার কেন্দ্রীয় মসজিদে খুতবা দেয়। এখন এই জানুয়ারি থেকে ওই কমিটি বলছে যে আপনার ছেলেকে একটু পাঠান আমাদের এখানে, ছেলে এখানে জানুয়ারি থেকে খুতবা দিতেছে। এটা আমি কোনো প্রচারের জন্য বলছি না। এই যে এই জামুরগিতীয় এক ব্যক্তি আমার সাথে আমার পরিচয়, কই যাচ্ছেন, তুমি নাকি পড়া যেতেছে, আমি কেন, ওখানে ভালো খুতবা দেয়। দেখছেন অবস্থা, জামুরগি থেকে লোক যাইতেছে নাকি আবার খুতবা শোনার জন্য। মসজিদে ধরে না, দোতলা হয়ে গেছে, বাইরেও অনেক জায়গা। আল্লাহ ফজল করো, আল্লাহ ফজলা বিয়া দিন না, ইতি বাইয়াস। আল্লাহ বলছেন যে আল্লাহর যত ফজিল আছে আল্লাহর হাতে, আমার আপনার হাতে নাই। আমরা তো মনে করি যে এই দেশের প্রেসিডেন্টের হাতে বিরাট ক্ষমতা, অমুক মন্ত্রীর কাছে, অমুক সংসদ সদস্যের কাছে, অমুক চেয়ারম্যানের কাছে বিরাট ফজিলত। না, আল্লাহ বলছে আল্লাহ ফজলা বিয়া দিন না, যত প্রকার ফজিলত আছে, যত সামাজিক রাষ্ট্রীয় মর্যাদা আছে, সব আল্লাহর হাতে। ইতি বাইয়াসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।